মানুষের মাঝে এই বিষয়গুলো আল্লাহ গণ্যমান করেন। আমাদের যারা শহীদ হয়েছে তারা ভবিষ্যতে জান্নাত পেয়েছে, তাদের আত্মীয় স্বজনরা আজকে সবচেয়ে বেশি পুলকিত, তারা সবচেয়ে খুশি, তারা জান্নাতের অদৃশ্য হবে তাদের জান্নাতের সেই টুকরার কারণে। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন এই কোম্পানিগঞ্জে 7 জন ছাত্র শিবিরকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে সুযোগ্য সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা জামাত ইসলামের আমির জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। নোয়াখালী জামাত ইসলামের সংগ্রামী আমির রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভা 14 ডিসেম্বর কোম্পানিগঞ্জের মানুষকে কিভাবে কাঁদিয়েছিল আমরা ভুলি নাই। জেনেছি সেই মিছিলে প্রশাসন থেকে অনুমতি ছিল। এরপরে এই দেশে একটা মিছিলের উপরে গুলি করে তরতাজা 7 জন ছেলেকে হত্যা করেছে তৎক্ষণাৎ স্পটে। এরপরে আরো অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে। কি বর্বরচিত! এই জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? গত 17 বছরে বাংলাদেশকে গুম খুনের একটা রাজত্ব, একটা রাষ্ট্রে পরিণত করেছে। এদেশে ছাত্র শিবির, ছাত্র দলের শত শত ছেলেকে হত্যা করেছে, গুম করেছে। আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো জাতীয় নেতাকে তারা গুম করেছে। এই দেশে এক কথা আমাদের নেতৃবৃন্দ আছে, বক্তব্য রাখবেন। এক কথায় গত 17 বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, রাজনৈতিকভাবে ধ্বংস করেছে, নির্বাচনী প্রথাকে ধ্বংস করেছে, গুম খুনের রাজত্ব কায়েম করেছে। এই থেকে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা আজকে মুক্ত বাতাস মিষ্টি রাস্তা এই বাংলার সাথে সম্পৃক্ত করবেন। বাংলাদেশ সম্মানিত উপস্থিতি